আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রিঘাত সমীকরণ। আমরা প্রথমে দেখি যে ত্রিঘাত সমীকরণের আদর্শ রূপটা বা ত্রিঘাত সমীকরণটা দেখতে কেমন হয়। যেমন এ এক্স ইউ এই হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণের আদর্শ রূপ, অর্থাৎ ত্রিঘাত। আমরা গত ক্লাসগুলোতে ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করতেছি ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ মানে চলকের সর্বোচ্চ পাওয়ার 3 হতে হবে। চলকের সর্বোচ্চ ঘাত 3। সর্বোচ্চ ঘাত আমরা এখানে ঘাত বলবো, সূচক বলবো, পাওয়ার বলবো, সেটা কত হবে 3। সেহেতু এটা হলো ত্রিঘাত, যেহেতু 3 হলো সর্বোচ্চ। এবং এ নট ইকুয়াল 0, এ শূন্য হওয়া যাবে না, অর্থাৎ যদি এ শূন্য হয়ে যায় এটা হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। সুতরাং এ শূন্য হওয়া যাবে না, কথার মানে হচ্ছে ত্রিঘাত অর্থাৎ 3 সূচক বিশিষ্ট যে পদটা, সে পদটা অবশ্যই থাকতে হবে। বাকিগুলো থাকলেও হবে, না থাকলেও ঘটে সমস্যা নেই। যেমন এক্স ইউ প্লাস ইউ সমান সমান 0। এখানে বি এবং সি এই পদগুলো অনুপস্থিত, আমাদের জাস্ট এই পদটা আছে আর এটা আছে, অর্থাৎ এই এক্স কিউব আর বি, এই দুটো পদ আছে। তাও কিন্তু এটা একটা ত্রিঘাত সমীকরণ। কেননা ত্রিঘাত সমীকরণের যে মূল পদ যেটাকে আমরা মুখ্য পদ বলি, সেই পদটা এখানে আছে। সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটা, চলকের সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদ, সেটাকে আমরা বলি মুখ্য পদ। এটাকে আমরা কি বলি? মুখ্য পদ। এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ, এই পদটা হচ্ছে মুখ্য পদ। দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণ যে বিষয়টা, সেটা হচ্ছে দ্বিঘাতের ক্ষেত্রে মুখ্য পদ স্কোয়ার সম্মিলিত পদটা, আর ত্রিঘাতের ক্ষেত্রে মুখ্য পদ কিউব সম্মিলিত পদটা। সুতরাং এটা অবশ্যই খেয়াল করতে হবে যে দ্বিঘাতের ক্ষেত্রে স্কোয়ার সম্মিলিত পদ আর ত্রিঘাতের ক্ষেত্রে কিউব সম্মিলিত পদটা থাকতে হবে। যদি এটা না থাকে দ্বিঘাতের ক্ষেত্রে, তাহলে এটা নাই, সেক্ষেত্রে সেটা দ্বিঘাত সমীকরণ হলো না। আর ত্রিঘাতের ক্ষেত্রে যদি না থাকে তাহলে ত্রিঘাত সমীকরণ হবে না। অবশ্যই বিষয়টা লক্ষ্য করা হবে। এই গেল আমাদের ত্রিঘাত সমীকরণের আদর্শ। এখন কোনো একটা ত্রিঘাত সমীকরণের যে আমাদের সমাধান করতে চাই, সেটা কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণের সমাধান বেশ কয়েকটি উপায় করা যেতে পারে। তাদের মধ্যে একটা হচ্ছে হলো উৎপাদকের সাহায্যে, আর একটা হলো ত্রিঘাত সমীকরণের কিছু ধারণা আছে মূল, যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণে দেখছি যে মূল এবং সহগের সম্পর্ক, মূল এবং সহগের সম্পর্কের ধারণা ব্যবহার করে। তাই আমরা এখন মূল সহগের সম্পর্ক এবং উৎপাদকের সাহায্যে, এই যে দুইটা পদ্ধতির কথা আমরা বললাম, এই দুটো পদ্ধতি দিয়ে আমরা ত্রিঘাত সমীকরণ সমাধান করতে পারি। কিন্তু এই পদ্ধতিগুলো ব্যবহার করার আগে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, ওই পদ্ধতি দুইটি ভালোভাবে বুঝতে গেলে। এখন সেগুলো আমরা শেখার চেষ্টা করি। একটা বিষয় আছে সমতা সূত্র। আমাদের সমতা সূত্র বিষয়টা বুঝতে হবে। সমতা সূত্র বিষয়টা হচ্ছে
সাপোজ এরকম একটা সমীকরণ আছে, এখন সমতা সূত্রের যে মূল বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে একই যে পদগুলো আছে, অর্থাৎ এটার মুখ্য পদ এক্স কিউব সম্মিলিত এবং এটার মুখ্য পদ এক্স কিউব সম্মিলিত, অর্থাৎ এক্স কিউব এর সহগ এ এবং পি এই দুটো সমান। এক্স কিউবের সহগ কি হবে? এ এবং পি দুটি সমান হবে। তারপরে এক্স স্কয়ার এর সহগ, এক্স স্কয়ারের সহগ এখানে বি, এর পাশে আছে কিউ, বি এবং কিউ সমান হবে। তারপর হলো এক্স এর সহগ, এক্স এর সহগ সি, আর হচ্ছে এখানে আর আর এক্স কিউবের সহগ এক্স স্কয়ারের সহগ এক্স এর সহগ ধ্রুবক, এরা সমান। এটাই সমতা সূত্র বলে পরিচিত। এই ধারণাটা আমরা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, বা অনেক অনেক জায়গাতে এগুলো ব্যবহার করা হয়। যেমন আমরা উচ্চতর গণিতে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রেও এই সমতা সূত্র ব্যবহার করে থাকি। দ্বিগুণ বিস্তৃতির কিছু কিছু অঙ্কে ব্যবহার করা যায়। যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এই ধরনের একটা সম্পর্ক থাকলে আমরা এই সমতা সূত্রটা ব্যবহার করতে পারি। যে একই যে ঘাতযুক্ত যে পদগুলো থাকে তারা পরস্পর সমান হয়। যেমন এক্স কিউব এখানে আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের সহগ হচ্ছে এ, আর ডান পক্ষে এক্স কিউবের সহগ হচ্ছে বি, এ সমান বি, বি এক্স স্কয়ার, কিউ এক্স স্কয়ার। এখানে এক্স স্কয়ারের সহগ বি, এখানে এক্স স্কয়ারের সহগ হলো কিউ, তাহলে বি সমান কিউ হবে, সি এক্স আর এক্স, সি সমান আর এবং ধ্রুবক ডি এবং ই, ডি সমান ই হবে। যদি অনুপস্থিত, যেমন এক্স স্কয়ার ই এক্স প্লাস সি সমান সমান এখানে আসতে হচ্ছে ই এক্স প্লাস আর। সুতরাং এক্স স্কয়ারের সহগ আমরা যদি সমীকৃত করতে চাই, এখানে এক্স স্কয়ারের সহগ বাম পক্ষে এ, কিন্তু ডান পক্ষে এক্স স্কয়ার নাই, যেহেতু নাই এ সমান শূন্য, সুতরাং এ সমান আমরা শূন্য লিখবো। আর এক্স এর সহগ বি সমান কি, আর ধ্রুবক হলো সি সমান আর। এই হলো সমতা সূত্রের বিষয়। তার সমতা সূত্র হচ্ছে এরকম, এরপর আমাদের যে ধারণাটা দরকার সেটা হচ্ছে, আমরা হয়তো জানি একটি সমীকরণের মূল কয়টি হয়, সেই ধারণাটা পাওয়া যায় তার ঘাত থেকে। যেমন এটা হচ্ছে ত্রিঘাত, এই সমীকরণটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। সুতরাং এর মূল হবে তিনটি। এর মূল কয়টি হবে? এর মূল হবে তিনটি, যেহেতু সমীকরণ হলো ত্রিঘাত। আর দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণটা তো নিয়ে যথেষ্ট আলোচনা করছি এবং গাণিতিকভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। ওখানে মূল ছিল দুইটি, যেহেতু দ্বিঘাত মূল দুইটি, ত্রিঘাতের মূল তিনটি। এখন ত্রিঘাতের তিনটা মূল কি কি হতে পারে আমরা ধরে দিতে পারি, আলফা, বিটা, গামা। আমরা ধরে দিতে পারি ত্রিঘাতের মূল হলো তিনটি।
এখন আমাদের প্রাসঙ্গিক একটা বিষয় না জানলে নয় যে আমরা সব সময় যে গাণিতিক হিসাবগুলো করি সেটা থাকে কেমন, আমাদের কোনো সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণ আমরা সমাধান করে মান নির্ণয় করি। কিন্তু ধারণা যদি বিপরীত ভাবে আসে, কিভাবে আসে? বিপরীত ভাবে আসে, অর্থাৎ মানটাই মূল বা মানই দেওয়া আছে, সমীকরণটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, এখন ওই বিষয়টা আমাদের জানতে হবে। যেমন আমরা প্রথমে দেখি যে একটা সমীকরণের সমাধান করে তার মান নির্ণয় করা। একটা উদাহরণ দিয়ে করি। আমরা গত ক্লাসেও বা দ্বিঘাত সমীকরণের ক্লাসেও এই সমীকরণের সমাধানটা করছি। করবো আমরা সমাধানের পর্যায়ে চলে আসছি। সেক্ষেত্রে হয় এক্স এর মান হলো -3 -3। এখন আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, আমরা তার মান বের করি। এবার যদি এটা দেওয়া থাকে যে এই মান দুটোই দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে সমীকরণটা কিভাবে আমরা নির্ণয় করব। এখন আমরা একটা ধারণা খেয়াল করি যে এই ধারণাটা যেভাবে আমরা এই হিসাবটা করছি, সেটা আমরা বিপরীত দিকটা ভাবতে পারি। কি করতে পারি? বিপরীত দিকটা ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি। বিপরীত মানে কি? x - 3 x - x = -3। এখন আমরা সাইড চেঞ্জ করলে কি আসছে? x + 3 x + 4। তাই করি। তারপরে কি আসলো? যে এটার মান 0, এটার মান 0, সুতরাং এই রাশি দুটির গুণফল অবশ্যই 0, গুণফল 0। আমরা দেখা চেষ্টা করি। আমাদের বলে দিল যে একটা সমীকরণের মূল হচ্ছে -3 -3। সমীকরণটি নির্ণয় করো। যেহেতু মূল হচ্ছে -3 -4, সমীকরণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে x = -3 অথবা x = -3। আমাদের এই যে শেষ ধাপটা, বা x = 0 লিখতে পারি, অবশ্যই লিখতে পারবো। এরপর এখন দেখা যায় যে এই যে রাশিটা আর এই যে রাশি x + 3, এটার মান কত? 0। x + 4, এটার মান 0। দুটো রাশির মান যখন 0 হয়, ডেফিনেটলি তাদের গুণফল 0। তখন তো আমরা লিখতেই পারি x + 3 x + 4 = 0। বা এখন আমরা যদি গুণ করি x² 7x + 12 = 0, আমাদের সমীকরণটা চলে আসে। তাহলে এই ধারণাটা আমরা যদি বিপরীতভাবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এখন যদি আমাদের বলে যে আলফা বিটা এটা হচ্ছে মূল, সমীকরণটি কি হবে? এখন আমরা যে ধারণা আমরা শিখলাম সে ধারণাটা ব্যবহার করি। x = আলফা অথবা x = বিটা, বা x - আলফা = 0 অথবা x - বিটা 0। এখন এই দুটো রাশির
গুণফল 0 ডেফিনিটলি হবে, কেননা আলাদা হবে দুটার মানে 0। অতএব x মাইনাস আলফা x মাইনাস বি, এখন যদি আমরা গুণ করি x স্কয়ার মাইনাস বিটা x মাইনাস আলফা x প্লাস আলফা বিটা 0 মাইনাস x বিটা প্লাস আলফা আলফা প্লাস বিটা 0, আমরা একটু সাজা নিচ্ছি, আমরা পেয়ে গেছি। যদি মূলত আলফা এবং বিটা হয় সেক্ষেত্রে আমাদের সমীকরণটি হবে পেয়ে গেছি। এখন তার তো বোঝাই গেল যে মূল দেওয়া থাকলে কিভাবে তার সমীকরণ নির্ণয় করা যায়। এখন এটাই যদি আমরা সূত্র বা ফর্মুলার মতো করে ব্যবহার করি, অর্থাৎ এটা আমরা যদি খালি মানে এটা যদি আমরা মনে রাখতে পারি, এই যেভাবে আমরা বিষয়টা দাঁড় করলাম, তাই এটা ব্যবহার করলে খুব সহজেই দ্বিঘাত একটা সমীকরণ দাঁড় করানো যাবে। সুতরাং ত্রিঘাতের ক্ষেত্রে কি হবে, ত্রিঘাতের ক্ষেত্রে এখন বিষয়টা তাহলে কেমন দাঁড়াচ্ছে, ত্রিঘাতের মূল আমরা জানি 3টা হয়, মানে এখানে আমরা যদি অথবা দিয়ে x সমান গামা, সেই ক্ষেত্রে x মাইনাস গামা সমান সমান 0, সেক্ষেত্রে কি হবে x মাইনাস গামা সমান সমান 0, এই যে ধারণাটা। এখন আমরা যদি 3টা রাশি গুণ করি, গুণ করলে এই ধরনের একটা ফর্মুলা আমরা পেয়ে যাব, সেটা হবে ত্রিঘাত সমীকরণ। এইভাবে চতুর্ঘাত বা n ঘাত বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা সম্ভব। এই তো গেল আমাদের আজকের যে ত্রিঘাতের একদম প্রাথমিক যে ধারণা সেটা, এবং সেই সাথে প্রাসঙ্গিক কিছু ধারণা আজকে আমরা যেটা আলোচনা করলাম। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিঘাতের যে আমরা যে পদ্ধতিগুলোতে কিভাবে একটা ত্রিঘাত সমীকরণের সমাধান করা যায় তার পদ্ধতিগুলো নিয়ে আমরা ক্লাস বাই ক্লাস একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করব ত্রিঘাত বিষয়। নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।